আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো, শিক্ষণীয় গল্প। রক্ষক যখন ভক্ষক হয়। তো চলুন আজকের গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে একটা গ্রামে একটা সুদর্শন যুবক এবং তার সুদর্শন স্ত্রী ছিল। তারা গ্রামে সুখে শান্তিতে বসবাস করছিল। তো হঠাৎ করেই একদিন সেই গ্রামের মুরলের চোখ পড়ে সেই সুদর্শন যুবকের স্ত্রীর দিকে। সেই গ্রামের মুরল সেই যুবকের স্ত্রীকে ভোগ করতে চায়। তো তারপর যথাক্রমে যতদিন পর্যন্ত এই যুবক গ্রামে থাকবে ততদিন তো আর এটা করা সম্ভব না। তাই সে একটা ফন্দি আঁটলো। সে সেই সুদর্শন যুবকটাকে গ্রাম থেকে বের করার জন্য একটা প্ল্যান করলো। প্ল্যান করে পরের দিন সকল গ্রামের মানুষকে একত্রে করলো। একত্রে করার পর সবার সামনে বলল যে শহরের মধ্যে আমার এক বন্ধুর কোম্পানিতে কিছু লোক নিবে কাজের জন্য। তো তোমরা যদি কেউ কাজের জন্য যেতে চাও তাহলে আমি ব্যবস্থা করে পাঠাতে পারি। তো এই কথা শুনে তো গ্রামের অনেক লোকই রাজি হলো। তো গ্রামের সবার মধ্যে সে ওই ছেলেটাকেও বলল তাদের সাথে যাওয়ার জন্য। 5-6 জন লোক রেডি করলো সেই শহরের কাজের উদ্দেশ্যে পাঠাবে বলে। তো যেই কথা সেই কাজ। আগের দিন সবকিছু রেডি করা শেষ। পরের দিন তারা বাড়ি থেকে বের হয়ে গেল শহরে কাজের উদ্দেশ্যে। তো পরের দিন রাত্রেবেলায় গ্রামের মোড়ল চুপি চুপি অন্ধকার রাতে চলে গেল সেই যুবক ছেলের বাড়িতে। বাড়িতে গেল, বাড়িতে গিয়ে অন্ধকারের মধ্যে চুপি চুপি সে ওই যুবক ছেলের বাড়ির বারান্দায় উঠলো। তো বারান্দায় বাঁশের একটা খুঁটি ছিল। সেই খুঁটির মধ্যে পা লেগে একটু শব্দ হয়ে যায় এবং সেই যুবকের স্ত্রীর ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পরে যুবকের স্ত্রী ঘুম থেকে উঠে বলতে লাগলো, কে ওখানে, কে আছেন? তো সাথে সাথে মুরল উত্তর দিল, আমি এই এলাকার মুরল। সে তার পরিচয় দিল। তারপর ওই যুবকের স্ত্রী বলল, মুরল মশাই সবকিছু ঠিক আছে? তখন সে তার উদ্দেশ্য জানালো, সে কি উদ্দেশ্যে এসেছে, সে তাকে ভোগ করতে এসেছে। তখন সেই যুবকের স্ত্রী ঠান্ডা মাথায়, কোনো রাগ করলো না, কিছু না, সুন্দর কণ্ঠস্বরে বলল, ভালোবাসা অবশ্যই ভালো। আপনি যদি আমাকে পেতে চান তাহলে আপনাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি আপনি দিতে পারেন তাহলে আপনার মনের আশা পূরণ হবে। তো এই কথা শুনে তো গ্রামের মুরল অনেক খুশি। সাথে সাথে গ্রামের মুরল বলল, তো বলো তোমার কি প্রশ্ন? সাথে সাথে ওই মহিলা প্রশ্ন করলো, আমরা মাংসকে ভালো রাখার জন্য তার মধ্যে লবণ ব্যবহার করি। এখন আমার প্রশ্ন হচ্ছে, সেই লবণই যদি নষ্ট হয় তাহলে আমাদের মাংস ভালো থাকবে কি করে, বা মাংসটা কিভাবে ভালো থাকবে? তো এই কথা শোনার পর মুরল অনেক চিন্তিত হয়ে গেল, অনেক চিন্তায় পড়ে গেল মুরল। এইটা নিয়ে চিন্তা করতে করতে একদিন এক রাত পার হয়ে গেল, কিন্তু তারপরেও সে সেই প্রশ্নের উত্তর খুঁজে পেল না। তো সে এই প্রশ্নের উত্তর বের করার জন্য এদিক সেদিক ঘোরাঘুরি করছে। কোনোভাবেই সে ওই প্রশ্নের উত্তর বের করতে পারছে না। অবশেষে সে তার এলাকার যত মানুষ আছে সবাইকে একসাথে ডাকলো। ডাকার পর এই প্রশ্নটা তাদের মধ্যে বলল যে, কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? তো সবাই যার যার মতো করে প্রশ্নের উত্তর দিল, কিন্তু উত্তরটা কারোটাই সঠিক হচ্ছিল না বা কারোটাই গ্রহণযোগ্য হচ্ছিল না। সেই সব এলাকাবাসীর মধ্যে একটা বৃদ্ধ লোকও ছিল। সে মাথা নিচু দিয়ে বসে বসে বিড়বিড় করে বলছিল, ভেড়া যদি ক্ষেত খায় তাহলে এই ক্ষেত আর বাঁচাবে কি? ভেড়া যদি ক্ষেত খায় তাহলে এই ক্ষেত আর বাঁচাবে কে? এই কথা বলছিল। তো তার কথা শুনে মুরল মশাই তাকে প্রশ্ন করলো, তুমি এখানে কি পাগলের মতো বিড়বিড় করছো? তখন সে মুরল মশাইকে বলতে শুরু করলো, এই প্রশ্নের উত্তর আমি জানি। তো যেই কথা সেই কাজ। সেই বুড়ো মুরল মশাই বুড়োর কাছ থেকে সেই প্রশ্নের উত্তরটা জানতে চাইলো। তো বুড়ো বলতে শুরু করলো যে,
মাংস ভালো রাখার জন্য আমরা লবণ লাগাই সেই মাংসের মধ্যে। এখন যদি সেই লবণটাই নষ্ট হয় তাহলে এই মাংসটা ভালো থাকবে কি করে? তার মানে হচ্ছে আমরা এলাকাবাসী যদি কোনো বিপদে পড়ি, আমাদের কোনো সমস্যা হয় বা আমরা কোনো ঝামেলা করি, তাহলে আমাদেরকে সঠিক বিচার করে আমাদের এলাকার মুরল বা আমাদের এলাকার যেই সভাপতি, তারপর হচ্ছে যেই মান্যগণ্য ব্যক্তি থাকে, বিচারক, নেতা, তারা। কিন্তু সেই মুরল বা নেতা বা যারাই আছে তারাই যদি ভুল পথে চলাফেরা করে বা ভুল পথে যায়, খারাপ রাস্তার দিকে যায়, তাহলে তাদেরকে ভালো করবে কে? তাদেরকে প্রশ্ন করবে কে? क्या 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 नहीं नहीं नहीं। তো এখন সেই বুড়ো বলতে শুরু করলো যে ওই দিন রাতে কি হয়েছে না হয়েছে সেই মেয়ে আমার কাছে সবকিছু খুলে বলেছে এবং আমি জানি। সেই মেয়েটা যদি চাইতো তাহলে আপনার ইজ্জত সম্মান সে নষ্ট করতে পারতো, আপনাকে অপমান করতে পারতো, কিন্তু সে করেনি। সে আপনার বিবেকটাকে জাগিয়ে দিয়েছে। তো এই কথা শোনার পর এলাকার মুরল লজ্জায় মাথা নিচু করে ফেললো, আর কোনো কথা বললো না। সমাবেশ শেষ করে সে চলে গেল এবং সে বুঝতে পারলো যে কি কারণে সেই মহিলা তাকে এই প্রশ্নটা করেছিল আর এটা করার উদ্দেশ্য কি ছিল। তো পুরো গল্প থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম বা যে বিষয়টা শিখতে পারলাম, সেই বিষয়টা হচ্ছে বাবা মা যদি বিপথে যায়, ভুল পথে যায়, তাহলে সন্তানদেরকে ভালো শিক্ষা দিবে কে? যদি শিক্ষক ভুল পথে যায় বা খারাপ পথে যায়, তাহলে আমাদের যে সমস্ত শিক্ষার্থী আছে, ছাত্র আছে, তাদের মধ্যে আলোটা আনবে কি? তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবে কি? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এলাকার মান্যগণ্য বা আমাদের নেতা বা যে সমস্ত বড় বড় পর্যায়ে যে সমস্ত লোকগুলো আছে, এমপি, মন্ত্রী, যারাই আছে আর কি বড় বড় পর্যায়ে, পুলিশ, আর্মি, তারপর বিডিআর, র্যাব, তারা যদি ভুল পথে যায় তাহলে আমাদের জনগণকে রক্ষা করবে কি? তো আমার গল্পটা বলার উদ্দেশ্যই এটা যে আমরা সবসময় চেষ্টা করব সঠিক পথে থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যেই পথে থাকার জন্য বলেছে আমরা সবসময় চেষ্টা করব আমরা সেই সঠিক পথে থাকার জন্য, কোনো সময় ভুল পথে না যাওয়ার জন্য। তো গল্পটা কার কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং একটা শেয়ার করে দিবেন আপনার পরিচিত বন্ধুদের কাছে, প্রিয়জনদের কাছে। তো ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।